আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আপনাদের জন্য নতুন একটি ভিডিও টিউটোরিয়াল নিয়ে আসলাম। আজকে টিউটোরিয়ালটি হচ্ছে ফ্রেজ অ্যান্ড ইডিয়মসের উপর। আমরা গল্পের মাধ্যমে ফ্রেজ এবং ইডিয়মস শিখব, কীভাবে গল্পের মাধ্যমে ফ্রেজ অ্যান্ড ইডিয়মসগুলো খুব সহজে মনে রাখতে পারি, সেই জিনিসটা আজকে আমরা দেখব। চলুন তাহলে শুরু করা যায়। প্রথমে আমরা একটি মোরাল স্টোরি দিয়ে আমাদের আজকের লার্নিংটা শুরু করব। তো এখানে দেখতে পাচ্ছেন একটা স্টোরি দেখা যাচ্ছে, আমরা একটু পড়ি। ওয়ান্স আপন এ টাইম ইন এ ভিলেজ দেয়ার ওয়াজ এ ইয়ং গার্ল নেমড মিয়া। একদা এক সময় একটা গ্রামে একটা মেয়ে বাস করতো, তার নাম ছিল মিয়া। হু লাভ টু হেল্প আদার্স, যে অন্যকে সাহায্য করতে ভালোবাসতো। ওয়ান ডে, একদিন, দ্য ভিলেজার্স ডিসাইডেড টু বিল্ড এ প্লেগ্রাউন্ড ফর দ্য চিলড্রেন। একদিন গ্রামবাসী চিন্তা করলো বাচ্চাদের জন্য একটা খেলার মাঠ বানাইতে। অ্যান্ড মিয়া প্রমিস টু লিভ নো স্টোন আনটার্নড, এবং মিয়া প্রতিজ্ঞা করলো কোনো চেষ্টার ত্রুটি রাখবে না, টু মেক ইট হ্যাপেন, এটা ঘটা পর্যন্ত, অর্থাৎ এটা বানানো পর্যন্ত সে কোনো চেষ্টার ত্রুটি রাখবে না। শি গ্যাদার্ড এভরিওয়ান, সে সবাইকে একত্র করলো, অ্যান্ড এনকারেজ দেম টু জয়েন, এবং তাদেরকে বলল জয়েন করো, উৎসাহ করলো জয়েন করতে। হাউএভার, যাই হোক, হোয়েন সাম ভিলেজার স দ্য হার্ড ওয়ার্ক এহেড, যখন কিছু গ্রামবাসী দেখলো সামনে অনেক কঠিন পরিশ্রম আছে, দে লেফট এ ব্যাড টেস্ট ইন হার মাউথ, তারা একটা বাজে অভিজ্ঞতায় ফেলে দিল তাকে। বাই সেইং ইট, এটা বলে, ওয়াজ টু মাচ ট্রাবল, তারা তাকে বলল যে এটা খুব কঠিন কাজ, এই বলে তারা তাকে বাজে একটা অভিজ্ঞতায় ফেলে চলে গেল। ফিলিং ডিসকারেজড, নিরুৎসাহিত হইয়া, মিয়ার বন্ধুরা ডিসাইডেড, চিন্তা করলো, টু লিভ হার ইন দ্য লার্চ, তাকে বিপদাপন্ন অবস্থায় ফেলে দিল, অ্যান্ড স্টপ হেল্পিং, এবং তাকে সাহায্য করা বন্ধ করলো। এরকম একটা অনুৎসাহিত হয়ে তার বন্ধুরা তাকে হেল্প করা বন্ধ করলো এবং তাকে একটা বিপদে ফেলে চলে গেল। বাট মিয়ার থট ইট ওয়াজ বেস্ট টু লিভ ওয়েল এনাফ অ্যালোন, কিন্তু মিয়া চিন্তা করলো এই জিনিসটা সে যে বাজে অভিজ্ঞতার সম্মুখীন হয়েছে, এই জিনিসটা যেভাবে আছে সেটা এক সাইড করে রেখে দেওয়া উচিত, অ্যান্ড কন্টিনিউ হার ওন, এবং সে নিজের মতো কাজ শুরু করলো। আনফর্চুনেটলি, দুর্ভাগ্যক্রমে, দ্য প্রজেক্ট ফেসড মেনি প্রবলেম, প্রজেক্টটা অনেক প্রবলেমের সম্মুখীন বা সমস্যার সম্মুখীন হলো। অ্যান্ড ফিউ ভিলেজার্স, এবং কিছু গ্রামবাসী, স্টার্টেড টু লিভ হার হোল্ডিং দ্য ব্যাগ ফর এভরিথিং দ্যাট ওয়েন্ট রং, এবং কিছু গ্রামবাসী যখনই কোনো ভুল খুঁজে পেল তখনই তাকে এই ভুলের জন্য দোষারোপ করা বা দায়ী করা শুরু করলো। মিয়া নিউ শি কুডন্ট জাস্ট লিভ এভরিথিং টু চান্স, মিয়া জানতো ভাগ্যের জোরেই সব কিছু হয় না। সো শি ওয়ার্ক হার্ডার দ্যান ইভার, তাই সে আরও বেশি পরিশ্রম করা শুরু করলো আগের থেকে। ইভেন, এমনকি, হোয়েন আদার সিম টু লিভ হার আউট ইন দ্য কোল্ড বাই নট সাপোর্টিং হার, এমনকি অন্যরা যখন তাকে কোনো কাজ বা কোনো কিছুতে অংশগ্রহণে নিচ্ছিল না, তাকে সাপোর্ট করছিল না, মিয়া কেপ্ট হার স্পিরিট আপ, মিয়া তার চেতনা ধরে রাখলো। শি বিলিভ দ্যাট দ্য প্লেগ্রাউন্ড উড লিভ এ মার্ক অন দ্য ভিলেজ ফর ইয়ার্স টু কাম, সে বিশ্বাস করলো যে একটা সময় এই মাঠটি একটা হচ্ছে মার্ক করে রাখবে, অর্থাৎ কোনো একটা ঐতিহাসিক কিছু হবে। ইন দ্য এন্ড, পরিশেষে, শি ডিসাইডেড টু লিভ ইট অ্যাট দ্যাট অ্যান্ড ফোকাসড অন ফিনিশিং দ্য ওয়ার্ক, পরিশেষে সে এই জিনিসটাকে এভাবে রেখে দিতে চাইলো এবং তার কাজটা শেষ করতে চাইলো। উইথ দ্য ফিউ ফ্রেন্ডস, কিছু বন্ধুদেরকে নিয়ে, হু স্টিল হেল্পড হার, যারা তাকে তখনও সাহায্য করছিল। হোয়েন দ্য প্লেগ্রাউন্ড ওয়াজ ফাইনালি বিল্ড, যখন খেলার মাঠটা ফাইনালি তৈরি হয়ে গেল, মিয়া মেড শিওর টু লিভ দ্য ডোর ওপেন ফর এভরিওয়ান টু এনজয় ইট, মিয়া সকলের জন্য দুয়ার খুলে দিল, অর্থাৎ সকলের জন্য এই মাঠটা উন্মুক্ত করে দিল। রিমাইন্ডিং দেম, তাদেরকে মনে করিয়ে দিল, দ্যাট টিমওয়ার্ক মেক্স ড্রিমওয়ার্ক তৈরি করে। মোরাল স্টোরি কি আমরা জানি, ইভেন হোয়েন থিংস গেট টাফ, স্টেইং পজিটিভ অ্যান্ড ওয়ার্কিং টুগেদার ক্যান হেল্প আস অ্যাচিভ গ্রেট থিংস, অর্থাৎ কোনো জিনিস যখন কঠিন হয়ে দাঁড়ায় তখন যদি আমরা পজিটিভ থাকি এবং একসাথে কাজ করি, সেটা আমাদের বড় জিনিস অর্জনে সহায়তা করে। সো আমরা এখন এই গল্পে আমরা অনেকগুলা ফ্রেজ পেয়েছি। তো এই ফ্রেজগুলো প্রত্যেকটা ভেঙে ভেঙে যদি আমরা এখন আলোচনা করি তাহলে দেখতে পাবো, লিভ নো স্টোন আনটার্নড মানে হচ্ছে চেষ্টায় কোনো ত্রুটি না রাখা। আমরা যদি একটা দেখি এক্সাম্পল থেকে, উই উইল লিভ নো স্টোন আনটার্নড ইন আওয়ার সার্চ ফর দ্য মিসিং ডগ, অর্থাৎ হারানো কুকুরটা ফিরে পেতে বা খুঁজে পেতে আমরা কোনো চেষ্টার ত্রুটি রাখবো না। দেন, লিভ এ ব্যাড টেস্ট ইন সামওয়ানস মাউথ, অর্থাৎ বাজে অভিজ্ঞতা হওয়া।
দ্য ওয়ে দে হ্যান্ডেল দ্য সিচুয়েশন লেফট এ বেড টেস্ট ইন মাই মাউথ। যেভাবে তারা এই সিচুয়েশনটাকে নিয়ন্ত্রণ করলো সেটা আমাকে একটা বাজে অভিজ্ঞতা দিল। লিভ সামওয়ান ইন দ্য লার্চ, কাউকে বিপদাপন্ন অবস্থায় ফেলে দেওয়া। শি লেফট মি ইন দ্য লার্চ হোয়েন শি কোয়াইট দ্য প্রজেক্ট হাফ ওয়ে থ্রো, প্রজেক্টটা অর্ধেক শেষ হওয়ার পরপরই সে আমাকে বিপদাপন্ন অবস্থায় ফেলে চলে গেল। লিভ ওয়েল এনাফ অ্যালোন, যেমন আছে তেমনই রাখা। আই নো ইউ ওয়ান্ট টু ইমপ্রুভ দ্য ডিজাইন বাট সামটাইমস ইটস বেটার টু লিভ ওয়েল এনাফ অ্যালোন, আমি জানি তুমি ডিজাইনটা ইমপ্রুভ করতে চাও, কিন্তু মাঝে মাঝে যেটা যেমন ভালো অবস্থায় আছে, স্যাটিসফ্যাক্টরি লেভেলে আছে, তেমনই রাখা উচিত, খুব বেশি অতিরঞ্জিত করা উচিত না, ব্যাপারটা এরকম। দেন লিভ সামথিং হোল্ডিং দ্য ব্যাগ, কোনো সমস্যার জন্য কাউকে দায়ী করা। হি লেফট মি হোল্ডিং দ্য ব্যাগ হোয়েন দ্য ক্লায়েন্ট ডিমান্ডেড এ রিফান্ড, হি লেফট মি হোল্ডিং দ্য ব্যাগ, সে আমাকে সব সমস্যার জন্য দায়ী করলো যখন ক্লায়েন্ট টাকা ফেরত চাইলো। লিভ সামথিং টু চান্স, ভাগ্যের উপর ছেড়ে দেওয়া। উই ক্যান্ট লিভ দিস প্রজেক্ট টু চান্স, আমরা এই প্রজেক্টটা ভাগ্যের উপর ছেড়ে দিতে পারি না। উই নিড টু প্রিপেয়ার কেয়ারফুলি, আমাদের আরও সতর্কতার সাথে প্রস্তুত হওয়া উচিত। লিভ সামওয়ান আউট ইন দ্য কোল্ড, কাউকে কোনো কিছুতে অন্তর্ভুক্ত না করা। আই ফেল্ট লাইক দে লেফট মি আউট ইন দ্য কোল্ড হোয়েন দে ডিডেন্ট ইনভাইট মি টু দ্য মিটিং, আমাকে তারা মিটিংয়ে ইনভাইট না করায় আমি ভাবলাম আমি তাদের মধ্যে অন্তর্ভুক্ত নই। লিভ এ মার্ক, স্থায়ী প্রভাব ফেলা। হার ওয়ার্ডস রিয়েলি লেফট এ মার্ক অন মি, তার কথাগুলো আমার মনে স্থায়ী প্রভাব ফেলেছে। লিভ ইট অ্যাট দ্যাট, কাজটি অসমাপ্ত করা। আই টোল্ড হিম হোয়াট হ্যাপেন, আমি তাদেরকে বললাম কি ঘটছে। অ্যান্ড আই ডিসাইডেড টু লিভ ইট অ্যাট দ্যাট, এবং আমি চিন্তা করলাম কাজটি এখানে স্টপ করে দিয়ে শেষ করে দেওয়া। লিভ দ্য ডোর ওপেন, সুযোগের দ্বার খুলে রাখা। উই আর লিভিং দ্য ডোর ওপেন ফর ফার্দার নেগোসিয়েশন, আমরা আরও নেগোসিয়েশন করার জন্য সুযোগের দ্বার খুলে রাখছি। তো এতক্ষণ আমরা প্রত্যেকটা ফ্রেজ আমরা আবার ভেঙে ভেঙে পড়লাম। আমরা আবার যদি গল্পটা পড়ি তাহলে দেখা যাবে যে এটা আমাদের কাছে আরও বেশি সহজবোধ্য হবে। আবার পরে ওয়ান্স আপন এ টাইম ইন এ স্মল ভিলেজ দেয়ার ওয়াজ এ ইয়াং গার্ল নেমড মিয়া, এক সময় ছোট্ট গ্রামে একটা মেয়ে বাস করতো, তার নাম ছিল মিয়া। হো লাভ টু হেল্প আদার্স, যে অন্যকে হেল্প করতে ভালোবাসতো। ওয়ান ডে দ্য ভিলেজার্স ডিসাইডেড টু বিল্ড এ প্লেগ্রাউন্ড ফর দ্য চাইল্ড, একদিন গ্রামবাসী চিন্তা করলো ছেলে মেয়েদের জন্য একটা খেলার মাঠ তৈরি করতে। অ্যান্ড মিয়া প্রমিস টু লিভ নো স্টোন আনটার্ন টু মেক ইট হ্যাপেন, এবং মিয়া প্রতিজ্ঞা করলো এটা করার জন্য সে কোনো চেষ্টার ত্রুটি রাখবে না। শি গ্যাদার্ড এভরিওয়ান অ্যান্ড এনকারেজ দেম টু জয়েন, সে সবাইকে একত্র করলো এবং তাদের সবাইকে উৎসাহ করলো জয়েন করতে। হাউএভার হোয়েন সাম ভিলেজার্স স দ্য হার্ড ওয়ার্ক অ্যাহেড দে লেফট এ ব্যাড টেস্ট ইন হার মাউথ বাই সেইং ইট ওয়াজ টু মাচ ট্রাবল, যখন গ্রামবাসী দেখলো সামনে অনেক কাজ, তখন তারা তাকে বললো যে এটা খুব সমস্যা, এই বলে তাকে একটা বাজে অভিজ্ঞতায় ফেলে চলে গেল। ফিলিং ডিসকারেজড মিয়াস ফ্রেন্ড ডিসাইডেড টু লিভ হার ইন দ্য লার্চ অ্যান্ড স্টপ হেল্পিং, অনুৎসাহিত হয়ে মিয়ার বন্ধুবান্ধবও তাকে বিপদাপন্ন অবস্থায় ফেলে চলে গেল এবং তাকে সাহায্য করা বন্ধ করলো। বাট মিয়া থট ইট ওয়াজ বেস্ট টু লিভ ওয়েল এনাফ অ্যালোন অ্যান্ড কন্টিনিউ হার ওন, কিন্তু মিয়া চিন্তা করলো এটা এই জিনিসটা, এই যে অভিজ্ঞতাটা যেরকম আছে সেরকম ছেড়ে দেওয়া উচিত এবং তার নিজের কাজ নিজে চালিয়ে যাওয়া উচিত। আনফর্চুনেটলি, দুর্ভাগ্যক্রমে, দ্য প্রজেক্ট ফেসড মেনি প্রবলেমস অ্যান্ড এ ফিউ ভিলেজার্স স্টার্টেড টু লিভ হার হোল্ডিং দ্য ব্যাগ ফর এভরিথিং দ্যাট ওয়েন্ট রং। দুর্ভাগ্যক্রমে প্রজেক্ট অনেক সমস্যার সম্মুখীন হচ্ছিল এবং কিছু গ্রামবাসী তাকে সব ভুলের জন্য দায়ী করছিল। মিয়া নিউ শি couldn't just leave everything to chance, so she worked hard than ever. মিয়া জানতো সব কিছুই ভাগ্যের জোরে হয় না, তাই সে আগের থেকে আরও কঠোর পরিশ্রম করতে লাগলো। ইভেন হোয়েন আদার্স সিম টু লিভ হার আউট ইন দ্য কোল্ড বাই নট সাপোর্টিং হার, যখন অন্যরা তাকে সমর্থন করে তাকে সাপোর্ট দিচ্ছিল না, তখন মিয়া কেপ্ট হার স্পিরিট, মিয়া তার চেতনা ধরে রাখছিল। she believed that the playground would leave a mark on the village for years to come. সে বিশ্বাস করতো একসময় এটা গ্রামবাসীর উপর একটা দীর্ঘস্থায়ী প্রভাব ফেলবে এই মাঠটি। ইন দ্য এন্ড, পরিশেষে she decided to leave it at that and focused on finishing the work. পরিশেষে সে চিন্তা করলো এই জিনিসটা যেরকম আছে, এই যে তার বাজে অভিজ্ঞতাটা,
সেটা যেরকম আছে, যেটা যে যতটুকু শুনছে ততটুকুই তার রেখে কর্ণপাত না করে এড়িয়ে যাওয়া, অ্যান্ড ফোকাসড অন ফিনিশিং দ্য ওয়ার্ক, এবং কাজ শেষ করার উপরে ফোকাস করলো তা কিছু বন্ধুদেরকে নিয়ে। হোয়েন দ্য প্লেগ্রাউন্ড ওয়াজ ফাইনালি বিল্ড, মিয়া মেড শিওর টু লিভ দ্য ডোর ওপেন ফর এভরিওয়ান টু এনজয় ইট, রিমাইন্ডিং দেম দ্যাট টিম ওয়ার্ক মেক্স ড্রিম ওয়ার্ক। যখন মাঠটি পুরোপুরি হয়ে গেল তখন সে তার এই মাঠটি সকলের জন্য উন্মুক্ত করে দিল, এবং সে এটা স্মরণ করায় দিল যে টিম ওয়ার্ক হচ্ছে ড্রিম ওয়ার্ক। মোরাল স্টোরি কি, ইভেন হোয়েন থিংস গেট টাফ, স্টেইং পজিটিভ অ্যান্ড ওয়ার্কিং টুগেদার ক্যান হেল্প আস অ্যাচিভ গ্রেট থিংস। তো আশা করছি এই গল্পের মাধ্যমে আমরা এই যে ফ্রেজগুলো আছে এই ফ্রেজেসগুলো আমরা খুব সহজেই বুঝতে পেরেছি। গল্পের মাধ্যমে যদি এই ফ্রেজেসগুলো আমরা পড়ি তাহলে কিন্তু খুব সহজেই আমাদের মেমোরিতে ধরে রাখতে পারবো। তো নতুন কোনো ভিডিও টিউটোরিয়ালে নতুন কোনো বিষয় নিয়ে নতুন কোনো ফ্রেজ নিয়ে আলোচনা হবে। সে পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।